আমি যদি লিখি যে সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, বিভাজ্য কি না সংখ্যাটি। তাহলে এত বড় যে সংখ্যাটি, এই সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। আজকের বিষয়টি হলো নিঃশেষে বিভাজ্য। তো এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে নিঃশেষে বিভাজ্য কাকে বলে। তো চলো আজকে আমরা জেনে নেই নিঃশেষে বিভাজ্যটা কি। কোনো একটি সংখ্যা যদি অন্য একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার দ্বারা নিঃশেষে বিভাজ্য বলে। কি থাকে না? কোনো ভাগশেষ থাকে না। একটা উদাহরণ যদি দেই, মনে করেন এই 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ দেই তাহলে কি হবে? 6 দুগুণা 12। তাহলে এখানে ভাগশেষ কত? 0। তাহলে এখানে হলো এই 12 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়, সেটা আমরা কিভাবে চিনব? আমি যদি বলি এই 2 দিয়ে যদি আমরা 13কে ভাগ করি তাহলে 6 দুগুণা 12, ভাগশেষ কত থাকে? 1। তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয়, আর এটা নিঃশেষে বিভাজ্য। আশা করি নিঃশেষে বিভাজ্য বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আজকে প্রথম পর্বতে আমি আপনাদেরকে শেখাতে চাই 2 দ্বারা কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে কিনা তা আমরা সহজে কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো যে এই বড় সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। খুব সহজেই টেকনিকে বলে দিতে পারবো। এটা হচ্ছে, যেমন ধরেন আমি যদি তোমাদেরকে বলি 3 4 5 6 7 8 0, এই যে বড় একটি সংখ্যা, সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 34,56,780। এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। আমি যদি লিখি যে সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, বিভাজ্য কি না সংখ্যাটি। তাহলে এত বড় যে সংখ্যাটি, এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যারা বড় তারা হয়তো বুঝেন, কিন্তু যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছে তাদের ক্ষেত্রে এটা একটু কঠিন হতে পারে। এর জন্য তাদের জন্য আজকের এই প্রথম পর্ব। এখানে কয়েকটা পর্ব হবে, তার মধ্যে আজকের এটা হলো প্রথম পর্ব, নিঃশেষে বিভাজ্যের। এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য আমি সরাসরি বলে দিতে পারবো। এই সংখ্যা যত বড়ই হোক না কেন, এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 2 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটার একটা নিয়ম কি? এটার নিয়ম হলো কোন সংখ্যার শেষে, আমি যদি লিখে দেই যে কোন সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এটা খুব সহজ। এটা তোমাদের বইয়ের মধ্যে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না থাকলেও তোমাদের সঠিক উত্তর টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। কি আসতে পারে? যে এরকম আসতে পারে যে এরকম সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে তোমরা কিভাবে বুঝবা যে নিঃশেষে বিভাজ্য কিনা? তোমরা খুব সহজেই বুঝবে। কোন সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যাটির শেষে 0 রয়েছে, তাই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ হবে না। তো আশা করি নিঃশেষে বিভাজ্যের প্রথম পর্বে কোন সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তোমরা তা সহজে নির্ণয় করা শিখে গেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো মতো বুঝতে পারো তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবে এবং ফলো দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।